মায়ানমারে তীব্র ভূমিকম্প। শুক্রবার ভারতীয় সময় বেলা 11টা 50 মিনিটে মধ্য মায়ানমারে 7.7 মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল দেশটির অন্যতম প্রধান শহর মন্দলের থেকে কয়েক কিলোমিটার দূরে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। ইরাবতী নদীর পাড়ে ঘনবসতিপূর্ণ মণ্ডলে শহরে ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রচুর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। গোটা এলাকায় একের পর এক আফটারশক অনুভূত হচ্ছে, যার মধ্যে কয়েকটির তীব্রতা রিক্টার স্কেলে 7 মাত্রার কাছাকাছি। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকেও তা অনুভূত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। মায়ানমারের জোড়া ভূমিকম্প, একটা নয় দুটো ভূমিকম্প পর পর 10 সেকেন্ডের ব্যবধানে ছবিটা দেখায়। কি ভয়ানক সেই ছবি দেখুন, কিভাবে বহুতল ভেঙে পড়লো, হুড়মুড় করে ভেঙে পড়লো বহুতল। যে ছবি আপনাদের দেখাচ্ছি ভয়াবহ সেই ছবি, মায়ানমারের ছবি, ব্যাংককের ছবি আপনাদের দেখাচ্ছি। যে সময় হুড়মুড়িয়ে বহুতল ভেঙে পড়ছে, মাত্র 10 সেকেন্ডের ব্যবধান। জোড়া ভূমিকম্প, বেলা 11টা 50-এ প্রথম ভূমিকম্প এবং দ্বিতীয় ভূমিকম্প বেলা 12টা 2-এ। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.7 এবং তারপর 7.1। ভূমিকম্পে মায়ানমারে প্রচুর ক্ষয়ক্ষতি। যে ছবি আপনাদের দেখাচ্ছি সে ছবি সত্যি ভয়াবহ। কতটা ক্ষয়ক্ষতির পরিমাণ, ঠিক কি হয়েছে, কিরকম পরিস্থিতি, আরো ডিটেইল এ বিষয়ে জানবো, কারণ যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে ভয়াবহ। কিভাবে বহুতল ভেঙে পড়েছে আরো বিস্তারিত জানতে পারবো। বিশ্বজিৎ রয়েছে, যে ছবি আমরা দেখছি তার সত্যি ভয়াবহ। মাত্র 10 মিনিটের তফাৎ, আর তাতে ভয়ানক ভাবে ছবি আমরা দেখছি সত্যি ভয়ানক। তাতে এই ধরনের যে ধ্বংস, যে ছবি দেখা নিউজ 18 বাংলা দর্শকরা দেখছেন, এই ছবি এরকম নানান ছবি আসতে শুরু করবে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আরো বেশি ছবি, আরো ভয়ানক ছবি আসা শুরু করবে। কারণ আমরা দেখেছি যে ইদানিং কালে, সাম্প্রতিক কালে এই ধরনের বড় ভূমিকম্প রিক্টার স্কেলে যে মাত্রা সেটা 7-এর বেশি, 7.7 হচ্ছে এমনটাই অনুমান করা হচ্ছে। প্রথম যে ভূমিকম্প হয়েছে অর্থাৎ 11টা 50 ভারতীয় সময় তখন হয়েছে রিক্টার স্কেলে যে মাত্রা সেটা 7.7। এবং যে মায়ানমারের যে শহর, খুব কাছে যে শহর সেটা সাগাইং, সেখান থেকে মাত্র 12 থেকে 15 কিলোমিটার দূরেই এই ভূমিকম্পের উৎসস্থল। মাটি থেকে, ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার দূরে নিচে রয়েছে এই ভূমিকম্পের উৎসস্থল। এবং যেটা 11টা 50 7.7 অনুমান করা হচ্ছে। এবং তারপর যেটা 12টা 2-3 হয়েছে সেটাও মাত্র 10 থেকে 12 মিনিটের ব্যবধানে পরপর জোড়া ভূমিকম্প। তাতেই কার্যত ধ্বংসস্তূপ হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। কারণ একের পর এক বিল্ডিং ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে। মায়ানমারের যে উৎসস্থল তার আশেপাশের শহরগুলো ভয়ানক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ প্রথম যে ভূমিকম্প সেটা 7.7 এবং তারপর যে ভূমিকম্প হয়েছে অর্থাৎ জোড়া ভূমিকম্প, আফটারশক বলা যায়, সেটাও 7.1 জোড়া ভূমিকম্পে। একটু তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই ভূমিকম্পের উৎসস্থল ঠিক কোন জায়গায়, আরো একবার একটু দর্শকদের জন্য জানতে চাইবো। কারণ এই ছবি আমরা দেখছি মানুষ রীতিমতো ছোটাছুটি করছে বাঁচার জন্য, প্রাণে রক্ষা পাওয়ার জন্য, কিন্তু যেভাবে বহুতল ভেঙে পড়ছে তাতে শুধু ক্ষয়ক্ষতিই নয়, বহু মানুষের প্রাণ চলে যাওয়ারও আশঙ্কা। একদমই মায়ানমারের যে ভূমিকম্প যেই জায়গায় হয়েছে তার কাছাকাছি শহর বলতে বা মফস্বল বলতে সেটা সাগাইং থেকে মাত্র 12 থেকে 15 কিলোমিটারের মধ্যে এই ভূমিকম্পের উৎসস্থল। এবং ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার নিচে এই ভূমিকম্প হয়েছে। কাজেই এই যে ভূমিকম্পের যে তীব্রতা, সেই তীব্রতাটা অনেকটা বেশি ছিল। মাত্র 10 কিলোমিটার দূরে যে ভূমিকম্প হয়েছে, কাজেই
বহুতল ধরনের বহুতল ধসে পড়ার আশঙ্কা সাগাইং শহর সংলগ্ন এলাকায় সব থেকে বেশি কবে মন্ডলায় মায়ানমারের আরো একটি শহর রয়েছে ঠিক এর থেকে কিছুটা দূরে, অর্থাৎ এই যে এলাকা রয়েছে সেই এলাকায় সব থেকে বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে শুধু মায়ানমার নয়, মায়ানমারের এই চোরা ভূমিকম্পের কাছাকাছি বাংলাদেশ, মায়ানমারের কাছাকাছি বাংলাদেশ যেমন চীন, যেমন তেমনি লাওস থেকে শুরু করে এই মায়ানমার সংলগ্ন সব জায়গায় এই ভূমিকম্পের যে তীব্রতা সেটা অনুভূত হয়েছে। কলকাতাতেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, কলকাতা সহ বেশ কিছু জেলাতে পশ্চিমবঙ্গের সেখানেও যেমন এই অনুভূত হয়েছে। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্য যেগুলো মায়ানমার সংলগ্ন এলাকায় বাংলাদেশ ছাড়িয়ে আমরা যদি দেখি যে সেখানে মিজোরাম এবং মণিপুর রয়েছে, নাগাল্যান্ড রয়েছে, সেখানেও এই কম্পন অনুভূত হয়েছে। অর্থাৎ আমরা এর আগে দেখেছি যে তিব্বতে ভূমিকম্প হয়েছে, কিন্তু তিব্বতে ভূমিকম্পের তীব্রতা এতটা ছিল না, তাতেও যে ক্ষয়ক্ষতি হয়েছিল রিক্টার স্কেলের যে মাত্রা সেই মাত্রা প্রায় 5-এর কাছাকাছি ছিল, অর্থাৎ তাতেও যে ক্ষয়ক্ষতি হয়েছে তিব্বত সংলগ্ন এলাকায়। শুধু যে মায়ানমারে ভূমিকম্প তা নয়, বাংলাতেও এর প্রভাব এসে পড়েছে। বাংলা কেঁপেছে, শুধু কলকাতা নয়, কলকাতা সহ একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে। মেদিনীপুর এবং হাওড়ায় কি পরিস্থিতি তৈরি হয়েছে প্রত্যেকটা আপডেট দেব। যেমনটা আপনাদের বলছিলাম, মায়ানমারের যে ছবি, ব্যাংককের যে ছবি আমরা দেখছি তা এক কথায় ভয়াবহ। ভূমিকম্পে কেঁপে উঠেছে মায়ানমার, শুধু নয় বাংলাতেও প্রভাব পড়েছে। কিন্তু বাংলাতে যে কি প্রভাব পড়েছে আরো ডিটেইলে বিষয়ে জানাতে পারবে নজর রাখবো কাছ থেকে আরো ডিটেইল জানবো। একাধিক জেলার মধ্যে 2 মেদিনীপুরও রয়েছে। সুজিত, অবিভক্ত মেদিনীপুর জেলা জুড়ে কিন্তু এই ছবি দেখা যাচ্ছে। ভূমিকম্পের যে ছবি সেখানে জল কম্পন দেখা গেছে, পুকুর থেকে নদী নালা সম্পর্কে দেখা যাচ্ছে জলের স্ফীতি ভাব, এবং তা দেখে কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। হলদিয়া থেকে হাউর কিংবা মহিষাদল, নন্দীগ্রাম, বিভিন্ন জায়গায় গোটা জেলা জুড়ে এই ছবি ধরা পড়েছে। বিশেষ করে এবং ঘর বাড়িতে নড়ে পড়ে ওঠার যে ছবি, বাড়ির সিলিং ফ্যান দেখা গেছে পড়ছে, অর্থাৎ ভূমিকম্পের প্রভাব সেরিয়া পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পড়েছে, অবিভক্ত মেদিনীপুর জুড়ে পড়েছে। সেখানে মানুষ রেখেছেন, জল একেবারে বজায় ঢেউ দিচ্ছে, ঢেউয়ের আকার দিচ্ছিল, যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে মানুষ, ভয় পাচ্ছিলেন। তবে আসার কথা এটাই যে খুব কম সর্বপদে দেখা যাচ্ছে বিভিন্ন দেখাচ্ছে, আমরা দেখাচ্ছি সেখানে কিন্তু পূর্ব মেদিনীপুরের ঘটনা ঢেউয়ের আকার নিয়েছে পুকুরে, সাধারণ পুকুরের জল সেখানে কিন্তু তবে আতঙ্কের একটা পরিবেশ কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে এবং এই হোয়াটসঅ্যাপ, ফেসবুকে একেবারে সুজিত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সেখানকার মানুষের মনে। কিন্তু আমরা তো দেখাচ্ছিলাম পূর্ব মেদিনীপুরের ছবি, এছাড়াও আরো ছবি দেখাবো আপনাদের, কারণ আমাদের রাজ্যে প্রভাব পড়েছে কিভাবে, জলের কিরকম অবস্থা, জল দেখে সাধারণ মানুষ আতঙ্কিত। বিভিন্ন পুকুরের জল, বিভিন্ন জায়গায় বারুইপুরের ছবি আপনাদের দেখাচ্ছি, এবং সেই ছবিতে বোঝা যাচ্ছে যে এই ছবি দেখার পরই কিন্তু এইভাবে এই ছবি দেখার পর সাধারণ মানুষের মনে একটা আতঙ্ক রয়েছে, কারণ মায়ানমারের এই ভূমিকম্প আর তাতে বাংলায়ও প্রভাব পড়েছে। ক্যানিং এর ছবি দেখাবো, দেখুন ক্যানিং এর সেই ছবি, কিভাবে জলের অবস্থান, সেই জলের এইরকম অবস্থা দেখে কিন্তু সাধারণ মানুষ সেখানে বুঝতে পেরেছে বিভিন্ন প্রান্তে এ রাজ্যে বিভিন্ন জেলায়। báo con này, mang này, mang này.
mà biết này nó thì biết nó phải đây này thì này thế nào bám chưa bố mà ăn đôi chi nó sẽ xì cái tông là nó không có bao giờ nó có cái mai đó có bám